আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ক্লাস 8 এর ম্যাথের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে। আজ হচ্ছে 7 নাম্বার ক্লাস, অর্থাৎ সরি অনেক বেশি ঠান্ডা লাগছে। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আজ হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস, আর আপনারা মোটামুটি সকলেই জানেন যারা শুরু থেকে ক্লাসগুলো করতেছেন। আমি হচ্ছে আপনাদের অধ্যায় 2.1 এর মুনাফার অধ্যায়ের যে অনুশীলনের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু করাচ্ছিলাম। আজ হচ্ছে আমরা আপনাদের অনুশীলনীর ম্যাথের 7 নাম্বার যে ম্যাথটা আছে 2.1 এর, সেটা আমি সলভ করাবো। আর যারা আমার আগের ক্লাসগুলো দেখেননি তারা হচ্ছে অবশ্যই প্লেলিস্টে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল, তো আপনারা হচ্ছে অবশ্যই দেখে নেবেন। ওকে, তো আমরা স্টার্ট করতেছি আজকে। আচ্ছা সরি, আমার গলাটা একটু ভেঙে গেছে, হ্যাঁ, একটু ঠান্ডার জন্য, খুবই দুঃখিত। আচ্ছা, আজ আমরা হচ্ছে 7 নাম্বার ম্যাথ থেকে শুরু করব। আচ্ছা, 7 নম্বর ম্যাথে আমাদের এখানে বলা হচ্ছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়। আচ্ছা, বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল যদি 8 বছরে মুনাফা আসলে যদি দ্বিগুণ হবে কততে। আচ্ছা ঠিক আছে, বার্ষিক শতকরা মুনাফা। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে মুনাফার হারটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে। ওকে, তো মুনাফার হার যেহেতু বের করতে বলা হয়েছে, তার মানে বুঝতেই পারছি এটা আমাদের অ্যান্সারটা আসবে কিসে, পার্সেন্টেজে, তাই না। আর এখানে বলছে কোনো আসল 8 বছরে, ঠিক আছে। আসল বলতে এখানে ওই যে আমরা জানি যে মেইন যে টাকার অ্যামাউন্টটা সেটা বলা হচ্ছে, ঠিক আছে। 8 বছরে মুনাফা আসলে দুইটা মিলিয়ে কততে দ্বিগুণ হবে, ঠিক আছে। মানে শতকরা হার কত হইলে মূলত মুনাফা আসলে দ্বিগুণ হবে, মানে 2 এর সাথে 2 গুণ করা আর কি, সহজ ভাষায় বলতে গেলে। ওকে, মানে ডাবল সহজ ভাষায়। আর এটা আপনাদের বোর্ড বইয়ের 18 নম্বর পৃষ্ঠায় কিন্তু আছে। তো দেখি 7 নাম্বার এই ম্যাথটা তো অনেকের প্রবলেম হলেও হইতে পারে, তো যাদের প্রবলেম আছে তারা একটু সলিউশনটা দেখে নেন। ওকে, তো 7 নাম্বারের সলিউশনটা আগে আমরা দেখি। তো ফার্স্টে আমাদের মুনাফার কিছু ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা একটু দেই নর্মাল ভাবে আমাদের একটু দেখি, আমরা সিম্পল ভাবে অঙ্কটা সাজাবেন এভাবে। যেহেতু আমাদের এখানে আসল দেওয়া নাই, ঠিক আছে, আসলও দেওয়া নাই, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা যে কাজটা করতে পারি, আসলটা হচ্ছে আমরা ধরে নিতে পারি। এখন যেহেতু আমাদের পার্সেন্টেজ বের করতে বলছে, কোনো কিছু না থাকা মানে কি 100 টাকা, তাই না। ওকে, তো মনে করি আসল সমান 100 টাকা, এটা আমরা লিখলাম সহজ ভাষায়। আর যেগুলো যেগুলো আমাদের প্রশ্নতে দেওয়া আছে, অর্থাৎ এই যে 8 বছরে, ঠিক আছে, অর্থাৎ 8 বছরে তাহলে মুনাফা আসল কত হবে, তাহলে হচ্ছে 100 গুণ 2, ঠিক আছে। কারণ যেহেতু বলছে আমাদের যে কত বছরে, এই যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, তার মানে কি অবশ্যই যেই টাকাটা থাকবে আসলের বা হচ্ছে মুনাফা, সেটার সাথে কি 2 আমরা অবশ্যই গুণ করব, ঠিক আছে। এখন যদি 3 গুণ বলতো তাহলে আমরা কি তিনের সাথে গুণ করতাম, ঠিক আছে। ওকে, বা 3 দ্বারা গুণ করতাম সহজ ভাষায়। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপর হচ্ছে 8 বছর মুনাফা আসল, তাহলে 8 বছর পর মুনাফা আসল হবে 100 গুণন 2, তাহলে 200 টাকা হবে, ঠিক আছে, সিম্পল হিসাব। ওকে, কারণ যেহেতু আমাদের দ্বিগুণ বলছে, হ্যাঁ। আচ্ছা, আর 8 বছরে তাহলে আমাদের মুনাফা কত হয় এটা যদি আমাদের বের করতে হয়, তাহলে সিম্পল ভাবে আমরা মাইনাস করে ইজিলি বের করতে পারবো। এখন আমি একটু আগেই বলছিলাম যেটা দেওয়া নাই সেটা আমরা অলওয়েজ কি ধরবো, 100 ধরে নিব, ঠিক আছে। তাহলে খুব ইজি হয়ে যাবে। এখন দেখেন মুনাফা এবং আসল দুইটাই হচ্ছে কি 100 100, তাই না। ওকে, তো দুইটা মিলিয়ে 200 হয়েছে। এখন যদি একটা আমাদের বের করতে হয়, তাহলে 200 থেকে 100 যদি আমরা মাইনাস করি, তাহলে আমাদের একটার অ্যামাউন্ট বের হয়ে যাবে, তাই না। অর্থাৎ তাহলে 8 বছরের মুনাফা হয় কত টাকা, অবশ্যই 100 টাকা হবে, ঠিক আছে, মাইনাস করে। আচ্ছা, তো আশা করি এতটুকু ক্লিয়ার। তো অবশ্যই ম্যাথগুলো করার আগে আপনারা উদাহরণগুলো আগে শেষ করবেন, তাহলে আপনাদের ম্যাথগুলো অনুশীলনের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, তো এইবার হচ্ছে মোটামুটি যারা সূত্রগুলো জানেন তাদের জন্য অনেক ইজি হবে। তো সূত্রগুলো আমি হচ্ছে পাশে লিখে দিছি কোনটা দ্বারা কি বোঝায়। তো সিম্পল সূত্র হচ্ছে এইটা, যে আই ইকুয়াল টু পি আর এন, ঠিক আছে। ওকে, এই সমীকরণ এই সমীকরণটাই মূলত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকেই আপনাদের অনেক ম্যাথগুলো বেশিরভাগ কিন্তু থাকবে এই অধ্যায়ের। আচ্ছা, তো কোনটা দ্বারা কি বোঝায়, এই যে আমি পাশে হচ্ছে লিখেই দিছি, আসল পি সমান আমাদের 100 টাকা পাইছিলাম, আর মুনাফাও কি সেম টাকা। কারণ দুইটার অ্যামাউন্ট কিন্তু আমাদের কি দেওয়া নাই, ঠিক আছে, দেওয়া নাই, এজন্য হচ্ছে কি আমরা 100 টাকা ধরে নিছি। আচ্ছা, এরপর মুনাফার হার যেটা আমাদের বের করতে বলছে, এজন্য আমাদের কোয়েশ্চেন মার্ক আছে এখানে। ওকে, সো এখানে মুনাফার হারটা কিভাবে বের করবেন আসেন একটু ক্যালকুলেশনটা একটু দেখি। সিম্পল ভাবে আমরা যেগুলো যেগুলো পেয়েছি সেগুলো হচ্ছে মানগুলো বসাবো। এই যে মুনাফা হচ্ছে আই সমান আমাদের কত, 100 টাকা,
এই যে আই সমান 100 টাকা লিখলাম। দেন হচ্ছে আমাদের পি, এই যে পি আসল মানও আমরা পাইছি, তো আসল পি সমান এই যে 100 টাকা, এটা আমরা লিখছি। দেন হচ্ছে আর এর মান তো আমাদের নাই, তো আর কে আর অবস্থায় রাখছি, বাট হ্যাঁ এন এর মান কিন্তু আমাদের ছিল। ঠিক আছে, এন এর মান ছিল। এন হচ্ছে আমাদের কি বছর বোঝায়, তাই না? আচ্ছা, যদিও আমি এটা লিখতে একটু ভুলে গেছি, তো এন সমান আমাদের সময় বোঝায়, হ্যাঁ সময় বা বছর, হ্যাঁ। ওকে, তো এখানে বছর কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, এই যে 8 বছরে, ঠিক আছে। তো এই জন্য এন এর মানটা কি হবে, এই যে 8 হবে। ওকে, আচ্ছা এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো এন সমান হচ্ছে এখানে 8 বছর। ওকে, এটাও মেনশন করে দিয়েন নাতে। আচ্ছা, এবার আমরা হচ্ছে 8টাকে এই পাশে নিয়ে আসছি। মোটামুটি আশা করি এই সাইড চেঞ্জের অঙ্কগুলো আশা করি আপনারা পারেন, ঠিক আছে, রাশিগুলো ভাঙানোর ব্যাপারগুলো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে যে 100টা ছিল, 100টাকে হচ্ছে আমরা ওই পাশে নিয়ে গেছি। এখন কোন রাশি হচ্ছে নরমাল ভাবে গুণ অবস্থায় যদি থাকে তাহলে কি হয়ে যায়, সেটা ভাগ হয়ে যায়, তাই না? তো সিম্পল ভাবে উপরে থেকে আপনার ভাগ অবস্থায় নিয়ে গেছি, তো 100 বাই এই যে 100 গুণন 8। ঠিক আছে। আচ্ছা, তো এইবার হচ্ছে এখন আমরা জাস্ট আর তেমন কিছুই না, যেখানে জাস্ট আপনি চাইলে সিম্পল ভাবে আমরা যে কাজটা করছি, এই যে 100 100 এবং হচ্ছে 100 বাই 8। আচ্ছা, 100 দ্বারা হচ্ছে সিম্পল ভাবে ভাগ করে ফেলছি, ঠিক আছে, তাহলে হচ্ছে ইজিলি হয়ে যাবে আমাদের। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করছি, কারণ আছে, কারণ হচ্ছে আমাদের যেহেতু মুনাফার হার বের করতে বলছে, তার মানে অবশ্যই হচ্ছে আমাদের অবশ্যই 8-এর সাথে 100 দ্বারা কিন্তু গুণ নরমাল ভাবেই কিন্তু করতে হইতো, আর উপরে অবশ্যই 100 কিন্তু থাকবে। তো 100 বাই 8, তারপরে হচ্ছে উপরে যেহেতু কিছু নাই সেহেতু হচ্ছে কি 1 বাই 100। দেন 100কে 8 দ্বারা যদি সিম্পল ভাবে ভাগ দেই তাহলে আমাদের এটা চলে আসবে 12.5। এরপর উপরে যেটা ছিল সেটা। আর এবার 1-এর সাথে 100 যদি আমরা সিম্পল ভাবে ভাগ করি তাহলে অ্যান্সার ওই 100ই আসে, ঠিক আছে। যে কোনো সংখ্যা দ্বারা যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে ওই সেম সংখ্যাটাই আসবে, ঠিক আছে। ওকে, সো এবার হচ্ছে আমরা মুনাফার হার সিম্পল ভাবে 12.5কে 100 দ্বারা গুণ করলে আমাদের বের হয়ে যাবে। যেহেতু আমাদের পার্সেন্টেজ চাইছে, এটা আগের ম্যাথগুলোতেও আমরা দেখেছি যে পার্সেন্টেজ চাইতে হইলে অবশ্যই যেটার পার্সেন্টেজ চাইছে সেটার সাথে 100 দ্বারা কিন্তু গুণ করতে হয়, ঠিক আছে, যার কারণে আমাদের এই রাশিটা আনা। ওকে, কারণ 100 দ্বারা গুণ না করলে লাস্টের দিকে, তা না হলে কিন্তু আমরা পার্সেন্টেজটা কিন্তু পাবো না, বুঝা গেছে? ওকে, তো 100 দ্বারা হচ্ছে 12.5কে গুণ করলে এই যে এই সংখ্যাটা চলে আসে, অর্থাৎ 12.25, এটা পার্সেন্টেজ হবে, এটাই হবে আমাদের কি মুনাফার হার। ওকে, সো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ছিল হচ্ছে 7 নাম্বার ম্যাথ। তো অবশ্যই ম্যাথটা ভালোভাবে আপনারা সলভ করার চেষ্টা করবেন, আর কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি এটা আপনাদের আয়ত্তে চলে আসবে। ওকে, আর এত বেশি ভয় পাওয়ার কিছু নাই, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের অনুশীলনের যত ধরনের ম্যাথ আছে সেগুলো হচ্ছে সলভ করানোর। ওকে, চিন্তার কোনো কারণ নাই। আর ইনশাল্লাহ দেখি রেগুলার ভিডিও করার ট্রাই করব। ইদানিং অনেক অসুস্থ ছিলাম, যার কারণে সময় দিতে পারিনি। ওকে, ইনশাল্লাহ আপনারা দ্রুতই আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন, যারা যারা হচ্ছে ভিডিওর আশায় থাকেন তাদের জন্য বিশেষ করে বলতেছি। আর অবশ্যই সূত্রগুলো কিন্তু আয়ত্ত কিন্তু রাখতে হবে, ঠিক আছে। ওকে, সো আমরা 7 নাম্বার সলিউশনও কিন্তু করালাম ইনশাল্লাহ গত ক্লাসে হচ্ছে। এছাড়াও আমি নর্মালি প্রতিটা ক্লাসে ইনশাল্লাহ ভালোভাবে বুঝাই দিতেছি। তারপরেও যদি আপনাদের যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমাকে, হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের সলিউশন করায় দেওয়ার। ওকে, তো পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা 8 নাম্বার যে ম্যাথটা আছে এইটা নিয়ে হচ্ছে আলোচনা করব, ঠিক আছে। 8 নাম্বার ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ আছে, এই অধ্যায়টা আসলে অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালোভাবে করবেন, যেটা আপনাদের এক্সামের জন্য কিন্তু এটা থাকবে। আচ্ছা, তো 8 নাম্বার ম্যাথ ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত আমি আবির